কোনো এক সময় পার্সিয়াতে এক রাজা শাসন করতেন। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও সদয়। তার ছেলে প্রিন্স রহমানও ছিল তার বাবার মতো সাহসী ও দয়ালু। রাজার শিকার করার অনেক শখ ছিল, তাই তিনি প্রায় ঘন বনাঞ্চলে শিকার করতে যেতেন। একদিন গরমের সময় রাজা শিকার করতে যাওয়ার সিদ্ধান্ত নেন, আর সেদিনই তিনি শিকার করতে বেরিয়ে পড়েন এবং পুরো দিনটি তিনি শিকার করে কাটান। সেদিন তিনি অনেক বাঘ ও শিয়াল শিকার করেন। দিন শেষে যখন সূর্য অস্তাচলে চলে যায়, ঠিক তখনই রাজা ফিরে আসার সময় একটি সুন্দর হরিণ দেখতে পান। তিনি তীর লক্ষ্য করে হরিণটির দিকে ছুঁড়ে মারলেন, কিন্তু হরিণ তীরটি এড়িয়ে চলে যায়। রাজা রেগে গিয়ে ঘোড়া তাড়িয়ে হরিণটির পেছনে দৌড়ান। রাজা এবং তার সঙ্গীরা দ্রুত চলতে থাকেন, কিন্তু এক পর্যায়ে হরিণটি অদৃশ্য হয়ে যায়। এদিকে জঙ্গলে রাত নেমে আসে, আর রাজা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক তখনই তিনি একটি মহিলার কান্নার শব্দ শুনতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন যে এটি কোনো ভূত হতে পারে, তবে পরে তিনি চিন্তা করলেন এটি হয়তো একজন নারীও হতে পারে। রাজা ঘোড়া থেকে নেমে শব্দের উৎসের দিকে যেতে লাগলেন। বনের মধ্যেই একটি পুরানো কুয়া ছিল, যেখানে এক অতি সুন্দরী মহিলা বসেছিলেন। তার ত্বক ছিল দুধের মতো সাদা এবং চুল ছিল সোনালি। তাকে খুবই হতভাগ্য মনে হচ্ছিল এবং পরনে ছিল পুরানো এবং ছেঁড়া কাপড়। রাজা তার কাছে গিয়ে মৃদুস্বরে জানতে চাইলেন, তুমি কে এবং এই জঙ্গলে কেন একা বসে আছো? মহিলাটি জানালো তার নাম নাগিনা, এবং রাজাকে তিনি তার দুর্দশা বর্ণনা করলেন। তিনি বললেন তার বাবা মা মারা গেছেন, আর তার চাচা সমস্ত সম্পত্তি দখল করে তাকে বনের পশুদের কাছে শিকার হিসেবে জঙ্গলে ছেড়ে দিয়েছেন। রাজা মহিলাটির উপর দয়া করলেন। যেহেতু মহিলাটি দেখতে অত্যন্ত সুন্দরী ছিলেন, তাই রাজা তার প্রেমে পড়ে যান এবং তিনি তার রাজ্যের মালিকা বানানোর সিদ্ধান্ত নেন। তিনি নাগিনাকে তার ঘোড়ায় উঠিয়ে রাজপ্রাসাদে নিয়ে আসেন। পরের দিন রাজা নাগিনাকে বিয়ে করেন এবং রাজ্যে আনন্দের সুর বাজতে থাকে। তবে কিছুদিন পর রাজা অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। রাজা অনেক ডাক্তার ও চিকিৎসককে ডাকলেও কোনো সমাধান হয়নি। অবশেষে প্রিন্স রহমান সিদ্ধান্ত নেন যে রাজাকে সুস্থ করতে এক বিখ্যাত জ্যোতিষীকে ডাকবেন। সেই জ্যোতিষী প্রিন্স রহমানকে বললেন, রাজা অসুস্থ থাকার কারণ হলো তার মালিক কেবল একজন মানুষ নন, একটি বিষধর সাপ। এই মহিলাটি আসলে একটি অত্যন্ত বিষাক্ত সাপ এবং সে প্রতিদিন রাজার শরীরে বিষ ঢালছে। প্রিন্স রহমান জানতে পারেন 10 বছর আগে রাজা একটি কালো সাপ মেরেছিলেন, যা ছিল নাগিনার ভাই। তাই সে তার ভাইয়ের প্রতিশোধ নিতে এখানে এসেছে। প্রিন্স রহমান তার বাবাকে সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দেন এবং একটি পরিকল্পনা তৈরি করেন। তিনি জ্যোতিষীর কাছ থেকে একটি বিশেষ মিশ্রণ পান, যা তার মালিকাকে সাপের রূপে ফিরিয়ে আনতে সক্ষম। তারপর প্রিন্স রহমান সঠিক সময় সঠিক তীর চালিয়ে মিশ্রণটি নাগিনার উপর ছিটিয়ে দেন। অবশেষে রাজা সুস্থ হয়ে ওঠেন এবং তার ছেলে প্রিন্স রহমানের তিনি অনেক প্রশংসা করেন। রাজা তার মুকুট ও সিংহাসন প্রিন্স রহমানের হাতে তুলে দেন এবং রাজা শান্তিপূর্ণভাবে তার বাকি জীবনটি কাটান।